15ই নভেম্বর শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসম্মেলন। অনুষ্ঠিত সম্মেলনের উদ্দেশ্যে দেশ বিদেশ থেকে ছুটে আসেন প্রথিতযশা উলামায়ে কেরাম। সমাবেশের উদ্দেশ্যে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ছুটে আসেন লক্ষাধিক নবীপ্রেমিক তৌহিদি জনতা। তাদের সকলের একটাই দাবি, বাংলাদেশের বুকে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। এই আজকের জামাতের উদ্দেশ্য তাদেরকে যেন রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা দেয়। তারা এদেশে বসবাস করবে, থাকবে, কোনো বাধা নেই, তবে তারা তাদের ধর্মের পরিচয় দিয়ে থাকবে, তারা মুসলিম পরিচয় দিয়ে থাকতে পারবে না। এই দাবি নিয়ে মূলত আমরা এখানে আজকে একত্রিত হয়েছি। সম্মেলনে আগত আরও একজন জানান, মনস্তাত্ত্বিকভাবে কাদিয়ানীদেরকে আমরা কাফেরই মনে করি, তবে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে এই ঘোষণা করতে হবে। এবং আমাদের মনস্তান্ত্রিকভাবেও অলরেডি আমরা কাফের ঘোষণা করে রেখেছি এবং মানুষ মনস্তান্ত্রিকভাবে তাদের কাদিয়ানীদেরকে কাফের বলেই যাচ্ছে এবং মৃত্যু পর্যন্ত এই ধমনীতে যতদিন পর্যন্ত প্রাণ থাকবে আমরা ততদিন পর্যন্ত কাদিয়ানীদেরকে মনস্তান্ত্রিকভাবে কাফের বলেই যাব, জেনেই যাব। কিন্তু আমরা চাচ্ছি রাষ্ট্রীয়ভাবে এই কাদিয়ানীকে যেন কাফের ঘোষণা করা হয়। সমবেত তৌহিদি জনতারা জানান, রাষ্ট্রীয়ভাবে যদি কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা না করা হয় তাহলে পরবর্তীতে আসতে পারে কঠোর কর্মসূচি। অন্যথায় যে কোনো মূল্যেই আমরা কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয় মুসলিম যেভাবে করা দরকার আমরা সেভাবেই করে নিব। আমি এই বক্তব্য শেষ করছি। আমরা এই কারণে আমরা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান মাঠে একত্রিত হয়েছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ TBM টাইমস, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা।